শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, আর ভিডিওটা শুরু করেছি একদম সকাল 8টা থেকে। তো আজকে রবিবার, আর আজকে কিন্তু অমাবস্যা, আর এই বিশেষ দিনে মাকে কিন্তু আমি অন্নভোগ রান্না করে দিই। তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, মায়ের ভোগ রান্না থেকে মায়ের পুজো আরতি আর তারপরে ভোগ বিতরণ। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক, আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো এখন সকাল 8টা বাজে, আর আমি এই যে স্নান করে নিয়েছি, করে শাড়ি পরে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে বাড়ির যেগুলো কাজ সব করেছি। করার পরে ভালো করে ঘর বারান্দা উঠোন সব মুছে নিয়েছি, মানে ঘর বারান্দা মুছেছি, উঠোনটা পুরো জল দিয়ে ধুয়েছি, একদম উঠোন থেকে মন্দিরের সামনে মন্দির রাস্তা পর্যন্ত যতটা পেরেছি। যদিও বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই জল দিয়ে দিয়ে সম্পূর্ণ ধুয়েছি। আগের দিন যতই ধোয়া মোছা করি না কেন, মানে দিনের দিন করলে না বেশি ভালো লাগে, বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। তো কালকে তো প্রতিদিনই তো করতেই হয় ধোয়া মোছা, তো আজকেও সেই রকমটাই করেছি। তারপরে একটু স্নান করার পরে শাড়ি পরে আলতা পরে নিলাম। আর এই বাজারগুলো তোমাদের দাদা কাল রাতে নিয়ে এসেছে, তো সেগুলো আর কাল রাতে আমি বের করিনি, এখন একদম বের করে নিচ্ছি। আর নিরামিষ সব বাসনগুলোও ধুয়ে বের করে নিলাম, মানে বের করার পরে সব ধুয়ে নিলাম। যদিও ধোয়া থাকে, তবুও 1 মাস আগে সেগুলো ধোয়া, তো আরও একবার করে ধুয়ে নিলাম। আর এই যে নিরামিষ ওভেনটাও বের করে নিয়েছি, আর মন্দিরটাও মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। মন্দিরটা মোছা থাকলো, এখন আমি ওদিকে যে ভোগ রান্না শুরু করে দেব। তো তোমাদের দাদা এখানে আমাকে এই যে নিরামিষ যে ওভেনটা, সেটা এখানে সেট করে দিচ্ছে, কারণ এটা তো আমি পারবো না, সেই জন্য। আর ওরও কিন্তু স্নান হয়ে গেছে, কারণ ও আমাকে আবার হেল্প করবে রান্নাতে। আর একা একা না হলে ভীষণ অসুবিধে হয়ে যায়, আর দেরিও হয়ে যায়। তো আমি বসে গেছি, ও একটা কি কাজে আটকা পড়ে গেল, তো সেই জন্য আমি একটু শুরু করে দিলাম সব। মানে একদিকে এই যে ভাজাভাজি করছি, আর মানে এক এক করে কাটছি আর একটা করে ভাজছি। তো এখানে আমার 2 রকম ভাজা হয়ে গেছে, আর 1 রকম হচ্ছে। আর একদিকে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি। তো রান্না করব 5 রকম ভাজা, আর একটা সব কিছু সবজিতে একটা মেশানো ঘ্যাট, আর খিচুড়ি চাটনি। তো 2 রকম ভাজা ওইদিকে হতে হতেই তোমাদের দাদা আবার চলেও এসেছে, এসে একটু আমাকে ক্যামেরাও করে দিচ্ছে। আর এদিকে কিন্তু সবজিগুলো বসে বসে কাটছে, আর আমি এদিকে একে একে রান্নাগুলো করছি। তো পায়েসটা হয়ে যাওয়ার দিকে পায়েসটা নামিয়ে নেব। আর প্রত্যেক মাসের এই অমাবস্যার দিনটাতে আমরা দুজন মিলে খুব সুন্দরভাবে গুছিয়ে মায়ের এই অন্নভোগটা রান্না করি। যতটা পারি, যতটা আমার সাধ্যে কুলোয়, সেইভাবে মায়ের সামনে আমি নিবেদন করি। যে মাসে যেমন মা শক্তি দেয়, সেরকমটাই করে থাকি। তো এদিকে আমার সব রান্না হয়ে গেছে, শুধু এখন খিচুড়িটা হবে। তো সব রান্না বান্না শেষ করে সব মন্দিরে এবারে গুছিয়ে নিচ্ছি, কারণ এখন 12টা বাজে, মায়ের পুজো শুরু করতে হবে। আর দাদাটা ঢাক বাজায়, সেও চলে এসেছে। আর এই পুজোতে কিন্তু আমি কাউকে মানে নিমন্ত্রণ করে ডাকি না, যার খুশি হয় সে আসে। তো সব কিছু মায়ের সামনে গুছিয়ে দিয়েছি, এবারে কিন্তু পুজো শুরু করবো। আর তোমাদের দাদা এখানে ধূপগুলো গুঁড়ো করছে, আর সবাই মানে যে যে আসে বা যার যার আসার ইচ্ছে হয়েছে, তারা তারা সবাই এসেছে।
মায়ের পুজো সম্পূর্ণ হলো। এবারে প্রণাম করছি, প্রণাম করে মন্দিরের গেটটা লাগিয়ে একটু দাঁড়াবো, কারণ মাকে একটু সময় দেব আর এটা দিতে হয়। তো সেই কারণে যে পর্দাগুলো ছেড়ে দিচ্ছি, গেটটা একটু লাগিয়ে রাখবো। আর এইভাবেই সারা বছর আমি মায়ের পুজো করি, মায়ের আদেশ মতোই। আর বাৎসরিক যে পুজোটা সেটাই পুরোহিত মশাইকে দিয়ে করানো হয়। তো কিছুক্ষণ বাদে সব প্রসাদগুলো তুলে নিলাম, নিয়ে যেখানে রান্না করেছি সেখানে নিয়ে এসে রাখছি। এবারে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেব। তো এই যে লাইন করে বসিয়ে দিয়েছি সবাইকে। এদিকে যেহেতু বস্তাগুলো আছে তো একটু অসুবিধেই হচ্ছিল, আর সবাই তো বসেনি, কেউ কেউ হাতে করে নিয়ে গেছে।